নমস্কার, আমি ডক্টর কৌস্তব দেবনাথ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকের বিষয় হলো শরীরে যদি অর্থোপেডিক ইমপ্ল্যান্ট লাগাতে হয় কোনটা ভালো, টাইটেনিয়াম না স্টেনলেস স্টিল? বা সোজা কথায় টাইটেনিয়াম স্টেনলেস স্টিলের থেকে কেন ভালো? চলুন আলোচনা করে বোঝা যাক। প্রথম যে পয়েন্টটা বলতে চাইবো টাইটেনিয়াম ইমপ্ল্যান্টের, এটা বায়োকম্প্যাটিবল ইমপ্ল্যান্ট। মানে কি? মানে এটা শরীরের মধ্যে কোনো রিঅ্যাকশন করে না। এটা বায়োলজিক্যালি ইনার্ট। অনেক সময় শরীরের মধ্যে যদি কোনো মেটাল ঢোকানো হয়, সেটাকে শরীর ফরেন বডি হিসাবে ট্রিট করে, সেটাকে শরীর থেকে রিমুভ করে দেওয়ার জন্য কিছু রিঅ্যাকশন হয়, অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। কিন্তু টাইটেনিয়ামটা বায়োকম্প্যাটিবিলিটি এতই ভালো যে শরীরের মধ্যে কোনো রিঅ্যাকশন করে না। এটা একটা খুবই বড় একটা অ্যাডভান্টেজ। স্টেনলেস স্টিল এই দিক থেকে টাইটেনিয়ামের থেকে একটু পিছিয়ে। ২ নম্বর টাইটেনিয়ামের অ্যাডভান্টেজ হচ্ছে করোশন রেজিস্ট্যান্স। শরীরের মধ্যে যখন একটা ইমপ্ল্যান্ট দেওয়া হলো, ব্লাড একটা হার্শ এনভায়রনমেন্ট, সে সবসময় এটাকে খুইয়ে দিয়ে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু টাইটেনিয়াম করোশন রেজিস্ট্যান্স, ফলে এটার অত সহজে এটা ক্ষয় হয় না, এটার লংজিভিটি অনেক বেশি থাকে। স্টেনলেস স্টিলও করোশন রেজিস্ট্যান্স, কিন্তু এই ক্ষেত্রেও টাইটেনিয়াম স্টেনলেস স্টিলের থেকে একটু এগিয়ে। ৩ নম্বর হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড ডুরাবিলিটি। স্ট্রেংথ জিনিসটা কি ইমপ্ল্যান্টের, আর ডুরাবিলিটি কি? স্ট্রেংথ মানে বোঝানো হয় যে একটা ইমপ্ল্যান্ট কতটা ওজন নিতে পারবে, আর ডুরাবিলিটি মানে হচ্ছে সেম পরিমাণ ওজনই কত দিনও বহন করতে পারবে। মানে কারোর ওজন যদি হয় ৯০ কেজি, তো একটা ইমপ্ল্যান্টের স্ট্রেংথ মানে সে ৯০ কেজি ওজন নিতে পারবে কি পারবে না। আর ডুরাবিলিটি মানে হচ্ছে সেই ৯০ কেজি ওজন নিয়ে প্রতিদিন সে চলতে চলতে কত বছর অবধি সে চালাতে পারবে। তো টাইটেনিয়ামের স্ট্রেংথ এবং ডুরাবিলিটি দুটোই বেশি স্টেনলেস স্টিলের তুলনায়। টাইটেনিয়ামের আরেকটা মস্ত বড় অ্যাডভান্টেজ হচ্ছে, এর আগের ভিডিও আমি ডিসকাশন করেছি, সেটা হচ্ছে এটা এমআরআই কম্প্যাটেবল। ফলে ভবিষ্যতে কখনো এমআরআই করার দরকার হলে তার আগে এটাকে খোলার দরকার পড়বে না। সেফলি নিরাপদে আপনি এমআরআই করতে পারবেন। এর আরেকটি অ্যাডভান্টেজ হচ্ছে স্টেনলেস স্টিলের থেকে এটা লাইট ওয়েট হয় সবসময়। একটু হালকা হয়, একটু নয় অনেকটাই হালকা হয়। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে টাইটেনিয়াম ইমপ্ল্যান্টে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে টাইটেনিয়াম ইমপ্ল্যান্ট লাগানো থাকলে শরীরের মধ্যে ইনফেকশনের রেট স্টেনলেস স্টিলের তুলনায় কম। মনে করা যাক কারোর টিবিয়া ফ্র্যাকচার হয়েছে, এখন টিবিয়া ফ্র্যাকচারে স্টেনলেস স্টিলের রডও লাগানো যায়, টাইটেনিয়ামের রডও লাগানো যায়। স্টাডিতে দেখা গেছে যে এই রকমই একটা গ্রুপকে স্টেনলেস স্টিলে লাগানো হয়েছে, একটা গ্রুপকে টাইটেনিয়াম লাগানো হয়েছে। দেখা গেছে যাদের টাইটেনিয়াম লাগানো হয়েছে তাদের মধ্যে ইনফেকশন রেটটা তুলনামূলকভাবে অনেকটাই কম। আরেকটা পয়েন্ট হলো মডিউলাস অফ ইলাস্টিসিটি। এটা একটা টেকনিক্যাল টার্ম। যাই হোক, এটা বোঝানোর জন্য এটা বলছি যে কোনো হাড়ের, আমাদের টাইটেনিয়ামের মডিউলাস অফ ইলাস্টিসিটি আমাদের কর্টিক্যাল বোন, শক্ত যে হাড় তার খুব কাছাকাছি। ফলে টাইটেনিয়ামের তৈরি কোনো ইমপ্ল্যান্ট যদি শরীরে রাখা হয়, মেনলি প্রস্থেসিস, তাহলে ওর আশেপাশের বোন অ্যাসেপ্টিক লুজেনিং বলে যেটাকে হয়, সেটা তুলনামূলকভাবে কম হয়, যেটা স্টেনলেস স্টিলে একটু বেশি হয়। তাহলে এগুলো হলো টাইটেনিয়ামের অ্যাডভান্টেজ, সুবিধা ওভার স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিলের থেকে এই সব দিকে টাইটেনিয়াম বেশি এগিয়ে। কিন্তু টাইটেনিয়াম মানে কি শুধুই অ্যাডভান্টেজ টাইটেনিয়াম ইমপ্ল্যান্ট? না, তা নয়। টাইটেনিয়াম ইমপ্ল্যান্টের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথমত, এটা খুবই দামি হয়। নর্মাল স্টেনলেস স্টিলের একটা প্লেট বা একটা রডের যা দাম, টাইটেনিয়াম হয়তো সেটা ২ গুণ বা ৩ গুণ দাম হতে পারে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। ২ নম্বর হচ্ছে টাইটেনিয়াম ইমপ্ল্যান্টস অনেক সময় আমরা বলি কোল্ড ওয়েডিং বা জ্যাম হয়ে যাওয়া, প্লেট বা স্ক্রুর মধ্যে সেটা যখন জ্যাম হয়ে গেলে অনেক সময় সেটাকে খোলা স্টেনলেস স্টিলের তুলনায় একটু ডিফিকাল্ট হতে পারে। এই দুটো মেইন ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে। কিন্তু যদি ওভারঅল বিচার করা যায়, টাইটেনিয়াম ইমপ্ল্যান্ট স্টেনলেস স্টিলের তুলনায় অনেক, অনেক এগিয়ে।